আমার নাম তানিয়া দাস। তানিয়া দাস, আচ্ছা। তানিয়া কথার অর্থ কি? স্যার, তানিয়া নামের অর্থ সেরকমভাবে কোনো কিছু নেই। জানো? হ্যাঁ। আচ্ছা, কোন চাকরির জন্য অ্যাপ্লাই করেছো? পুলিশ, পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। পুলিশের স্পেলিং কি? POLICE। পুলিশ, আচ্ছা। প্রথম নাম বলছো। পুলিশের কোন পদের জন্য অ্যাপ্লাই করেছেন? কনস্টেবল। কনস্টেবল, আচ্ছা। কনস্টেবলের মূল কাজগুলো কী কী? কনস্টেবলের মূল কাজ হচ্ছে থানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে মূলত নিয়মানুবর্তিতা বজায় রাখা, সমাজের শৃঙ্খলা বজায় রাখা এবং আশেপাশে কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেই বিষয়ে নজর রাখা এবং সেখানকার মানুষের খারাপ দিক ভালো দিক সেই সব বিষয়ে নজর রাখা। আচ্ছা, একটা থানার যে কনস্টেবলরা যারা থাকে তারা কাকে রিপোর্ট করে সাধারণত? ওসিকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থানায় যদি ওমেন সেপারেট যে থানাগুলো থাকে, ওমেন পুলিশ, আচ্ছা, সেখানে একজন অফিসার, ঠিক আছে, তার অনুপস্থিতিতে ওই কনস্টেবলরা কাকে রিপোর্ট করতে পারে? সেটা স্যার আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। যদি কোনো ক্রাইম সিনে বা কোনো এমন জায়গায় যেখানে অনেক লোক জড়ো হয়েছে সেখানে যদি কনস্টেবলদের যেতে হয়, ঠিক আছে, সেখানে কোন কনস্টেবলদের সঙ্গে মহিলা কনস্টেবল থাকা জরুরি? সমস্ত ধরনের কনস্টেবলদের সাথেই মহিলা কনস্টেবল থাকা জরুরি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মহিলা থানায় কি কোনো পুলিশ কর্মী থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। যে থাকতে পারে সেই পোস্টটাকে কি বলা হয়? SI। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত তাঁতিকেরিয়া প্রমোদনগর স্থানে। আচ্ছা, তোমার বাড়ি থেকে যদি মহিলা থানা থেকে থাকে তা কতটা দূরত্বে? মিনিমাম 200-300 মিটার, সেই ঠিক বলতে পারবো না। তোমার থানা কত দূর তুমি গেছো কোনোদিন? থানার বাইরে দিয়ে যাতায়াত করেছি, থানার ভেতরে ঢুকিনি। থানার ভেতরে ঢুকবে? আচ্ছা, থানার কাজটা কি? থানার কাজ হচ্ছে সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, কোনো দুর্নীতি বা কোনো অপরাধ হলে সেই অপরাধের প্রাথমিক তদন্ত করা এবং সেটার বিষয়ে বিভিন্ন ধরনের। আচ্ছা, এই যে পুলিশে চাকরি করতে এসছো, তো আন্তর্জাতিক পুলিশ দিবস কবে? আন্তর্জাতিক পুলিশ দিবস 17ই জানুয়ারি। 17 জানুয়ারি, শিওর? আচ্ছা, পুলিশে একটা শব্দ আছে দেখবে, রিমান্ড। এই রিমান্ড শব্দটা শুনেছো? অর্থ কি? এটা জানি না। জানা নেই। আচ্ছা, মুন্সির কাজ কি? মুন্সির কাজ হচ্ছে প্রাথমিক যে তদন্তগুলো উঠে আসে সেই তদন্তের বিচারে সেগুলোকে জেনে সেই বিষয়ে হচ্ছে মানে রিপোর্ট তৈরি করা। রিপোর্ট তৈরি করে। জিডির ফুল ফর্ম কি? জেনারেল ডায়েরি। এফআইআর ফুল ফর্ম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা, পশ্চিমবঙ্গের কতগুলো ব্লক আছে? 21টি। শিওর? মহকুমা কটা? 3টি। আচ্ছা, আচ্ছা, তোমার ধরো কোনো সমস্যা হলো এবং তোমাকে সেদিন এমার্জেন্সি ডিউটি যেতে হবে, তুমি সেই সময় কি করবে? ম্যাম, যদি আমার খুবই শারীরিক দিক থেকে অসুবিধা থাকে, যদি আমি একদমই সেখানে যেতে না পারি, তাহলে আমার যিনি ওপর মহলে যে স্যাররা রয়েছেন আমি তাদেরকে জানাবো এবং যদি মানসিক দিক থেকে কোনো অসুবিধা হয় সেটাও আমি তাদেরকে জানাবো, দিয়ে তারা যেই এটা নেবেন সেটাই আমি মেনে নেব। আচ্ছা, মহিলা থানার প্রয়োজন কেন? মহিলা থানার প্রয়োজন কারণ পরিবেশে এমন অনেক কিছুই কাজ হয় যেখানে নারীরা অভিযুক্ত থাকে বা নারীদের সাথে অনেক কিছুই ঘটে যায় যেগুলো তারা পুলিশ কর্মীদেরকে সহজে বলতে পারে না। সেখানে একজন মহিলা পুলিশ কর্মী থাকলে তাকে তারা তাদের মনের কথা খুলে বলতে পারেন এবং মহিলা অনেক সময় তদন্তের ক্ষেত্রেও মহিলাদের গায়ে পুলিশরা হাত দিতে পারে না, পুরুষ পুলিশরা হাত দিতে পারে না, সেখানে মহিলা পুলিশ থাকলে সেই। তোমার হঠাৎ করে পুলিশ হওয়ার ইচ্ছা হলো কেন? স্যার, আমি ছোট থেকেই আমার মামা বাড়িতে আমার দাদু দিদা মামা মাসি প্রত্যেকেই পুলিশ ছিলেন, তো তাদেরকে আমি ছোট থেকে দেখতাম এবং আমার ছোট থেকেই মনে হতো যে আমি পুলিশ হব এবং আমার বাড়িরও বাবা মায়ের ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে পুলিশে চাকরি করব এবং আমি যত বড় হতে থাকলাম পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারলাম, তো সেইখান থেকে আমার ইচ্ছাটা আরও তীব্র হতে থাকলো, সেই জন্যই আমি পুলিশ হতে চাই। আচ্ছা, রিচা ঘোষের নাম শুনেছ? না। শুনুন। আচ্ছা, রিচা ঘোষ একজন খেলোয়াড়, মহিলা খেলোয়াড়। আচ্ছা। তো ক্রিকেট খেলতো, এই ওয়ার্ল্ড কাপে অলরেডি রিচা ঘোষের নাম তো সবাই শুনেছে। তো তার বাড়ি কোথায় বলতে পারবে? না স্যার। আচ্ছা, মহিলা খেলাধুলা করো?
টুকটাক। কোন খেলা ভালোবাসো? আমি ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আচ্ছা, ব্যাডমিন্টনের যে শাটল থাকে যেটাতে কতগুলো পালক থাকে? 14টা। ফিক্সড। আচ্ছা, ব্যাডমিন্টনের যে নেটটা, জালটা, ওটার উচ্চতাটা কত থাকে? 4 ফুট। আচ্ছা, তুমি একজন লেডি কনস্টেবল হিসাবে যোগ দিতে চাও, ঠিক আছে? তো তুমি কোন থানা প্রেফার করবে, একটা ওমেন্স থানা নাকি একটা কমন থানা? স্যার, আমাকে যেখানে দেওয়া হবে আমি সেখানেই নিতে রাজি আছি, সেরকমভাবে কোনো প্রেফারেন্স নেই। না, আমি জানতে চাইছি তোমার কোথায় কাজ করতে তোমার পছন্দ, একটা ওমেন্স থানায় নাকি একটা সাধারণ থানা? সাধারণ থানায়। সাধারণ থানা কেন পছন্দ? সাধারণ সাধ- থানা কেন নয়? সাধারণ থানায় সব ধরনের কাজকর্মের সাথেই আমি যুক্ত হতে পারবো, মহিলা থানায় সেরকমভাবে আমি থাকতে পারবো না, সেই জন্য। মহিলা থানায় সাধারণ কোন কাজটা হচ্ছে না যেখানে তুমি মানে কোনো যদি পুরুষ যদি কোনো অপরাধী থাকে সেক্ষেত্রে মহিলা থানায় সেরকমভাবে তো কেস আসে না, সেই জন্য। আচ্ছা, খুব ভালো কথা। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার অন্তর্গত তাঁতিগেড়ে প্রমোদনগর স্থানে। আচ্ছা, আচ্ছা, তোমার মধ্যে একটা দুর্বলতা কিছু তো প্রত্যেকের মধ্যে থাকে, কোনো দুর্বলতা আছে তোমার মধ্যে? হ্যাঁ স্যার, আমার রাত জাগার অভ্যাস রয়েছে। রাত জাগার অভ্যাস রয়েছে, তাহলে তো ডিউটি করবে কী করে? সারা রাত যদি জেগে থাকবে, যদি না ঘুমাও? না, সেরকমভাবে মানে রাত জেগে পড়াশোনা করতাম তো সেই জন্য রাত জাগার অভ্যাসটা রয়েছে, কিন্তু ডিউটি থাকলে সেটা আমি ম্যানেজ করে নেব। আচ্ছা। আচ্ছা, র্যাপ নাম শুনেছো? র্যাপ র্যাপ? র্যাপের পুরো ফর্ম? র্যাপের ফুল সেটা আমি জানি না। আচ্ছা, ধরো তুমি কোথাও বাইরে ডিউটি গেছো, তো ডিউটি যে দেখছো তোমরা 2জন মহিলা কনস্টেবল আছো, তো হঠাৎ করে দেখা গেছে যে 1000-2000 মানুষ তোমাদেরকে ঘিরে নিয়েছে, তো সেইখানটাকে কিভাবে সেই পরিস্থিতি সামলাবে? স্যার, আমাদের দুজনের পক্ষে 1000-2000 মানুষকে তো সামলানোটা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা আমাদের উচ্চ মহলে যে স্যাররা বা ম্যাডামরা থাকবেন আমরা তাদের সাথে যোগাযোগ করব। তাৎক্ষণিক কি করে সমস্যাটা সমাধান? তাৎক্ষণিক সেই পরিবেশ থেকে আমরা সরে আসবো, কারণ আমাদের দুজনের পক্ষে 1000 বা 2000 মানুষকে তো কন্ট্রোল করাটা সম্ভব নয়। কেন সরে? আচ্ছা, ঠিক আছে, তুমি যা যা ভুল বলছিলে পরে বলছি। আচ্ছা, বলো একটু কিছু বলো। মাওবাদী এলাকায় যদি তোমার পোস্টিং হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, যদি অন্য চাকরি পেয়ে যাও, ধরো তুমি এখানে কনস্টেবল থেকে হয়তো অন্য চাকরি পেয়ে গেলে, তাহলে এটাকে ছেড়ে দেবে? স্যার, আমি প্রথমত এই চাকরিটার যেই পদস্থ চাকরিগুলো রয়েছে আমি সেটার জন্যই প্রিপারেশন নেব, এই চাকরির বাইরে আমি অন্য কোনো প্রিপারেশন নেব না। তো এই পুলিশের ডিপার্টমেন্টে যদি আমি উচ্চ কোনো পদস্থ কোনো পদ পাই তাহলে সেক্ষেত্রে আমি তাহলে তোমার থেকে একটা মাধ্যমিক পাশের ছেলে, ধরো সে তার কোনো অপশান নেই, তাহলে তো আমি তাকে নেবো, তাহলে তোমাকে কেন নেবো এই চাকরিতে? তাহলে তোমার তো অপশান আছে অনেক ভালো ভালো চাকরি করার, তোমার তো অপশান আছে, তুমি গ্র্যাজুয়েট মেয়ে, তোমার তো অনেক ভালো ভালো চাকরি পাবে, এসএসসি দিতে পারবে, বিভিন্ন রকম সাব ইন্সপেক্টর দিতে পারবে। একটা ছেলে মাধ্যমিক পাশে অনেক কষ্ট করে পড়ে এখানে এসছে, তাকে স্যার এই মুহূর্তে আমার বাড়ির আর্থিক অবস্থা খুবই দুর্বল, আমি তোমার থেকে তার কন্ডিশন আরও খারাপ। আচ্ছা, দলবদ্ধ কাজ করার গুণাবলী বলো। দলবদ্ধ কাজ করলে একা কাজ করার থেকে দলবদ্ধ কাজ করলে সেখানে অনেকজন থাকে, অনেকজনের সহায়তায় অনেক কঠিন কাজও অনেক সহজে হয়ে যায়, এবং অনেকে থাকলে অনেকের বিভিন্ন ধরনের আইডিয়া থাকে, সেই আইডিয়া দিয়ে কাজটা অনেক ভালো হয় একা কাজ করার তুলনায়। আচ্ছা, ট্রাফিক সিগন্যাল দেখেছো? মাঝে কোন কালার থাকে? হলুদ। হলুদের সিম্বলটা কি, মানে হলুদটা কেন ব্যবহার করা হয় কালারটা? হলুদ মানে প্রস্তুত হওয়ার জন্য বলে। প্রস্তুত হওয়ার জন্য, রেডি। আর রেড? স্টপ। রেড স্টপ। তার নিচের কালারটা কি? সবুজ। আচ্ছা, ওখানে রেড কালার কেন ব্যবহার করা হয়েছে? রেড কালার অনেক দূর থেকে অনেক সহজেই চোখে পড়ে, দূর থেকে দেখে মানুষ যাতে স্টপ হতে পারে সেই জন্য রেড কালার ব্যবহার করা হয়। আচ্ছা, তুমি বলো যে সেফ ড্রাইভ সেভ লাইফ নাম তো শুনেছো, তো এটা কেন করা হয়েছে? পরিবেশে অনেক অ্যাক্সিডেন্টমূলক কাজবাজ বেড়ে গিয়েছিল, তো সেইটাকে রক্ষা করার জন্য এবং মানুষের মধ্যে সচেতনতা প্রচার করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। কিছু করবে? আর কিছু বলবো? পশ্চিম মেদিনীপুর জেলা সদর এখন কে আছে? শাসক? জেলা শাসক রয়েছে শ্রী বিজিন কৃষ্ণ মহাশয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।